গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকে হচ্ছে পুজোর ব্লগ, মানে আজকে সপ্তমী, ঠাকুর দেখতে বেরিয়েছি। তো প্রথমে এই লাইটিংটা দেখলাম, খুব ভালো লাগছিল। তো এখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এদিকে লোকজন একটু কম ছিল, তো এদিকেই আগে বেরিয়েছিলাম। এটা একদম বাড়ির কাছাকাছি বলতে পারো। তো এখানে দেখো একটা ঠাকুরও দেখে নিলাম, প্রথম ঠাকুর। এরপর এসেছিলাম এই প্যান্ডেলটায়, ভীষণ কালারফুল ছিল, খুব ভালো লাগছিলো। এটা বাড়ি থেকে আমার খুবই কাছে। তো আজকে যেহেতু দূরে কোথাও যাব না, বাড়ির কাছাকাছির মধ্যেই কিছু প্যান্ডেল দেখবো ভেবে রেখেছি। তো সেই কারণে এই প্যান্ডেলটা এসেছিলাম। এখানে কিন্তু লাইন ভিড় সেরকম ছিল না, একটা ছোট পাড়ার মধ্যে একটা আর কি, যেরকম আর কি পুজো হয় পাড়ার পুজোর মতন। কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু কাজ করেছে, দেখো এগুলো পুরো কাঁথা স্টিচের কাজ করা, আর এত কালারফুল লাগছিল। আমার তো বেশ দারুণ লেগেছে এই প্যান্ডেলটা। আর আমার পুরো পুজোতেই কিন্তু ভ্লগ খুব বেশি করিনি, পুজোটাকে দারুণ এনজয় করেছি। কিছু কিছু যেগুলো আমার খুব চোখে পড়েছে, খুব চোখে লেগেছে আর কি। ঠাকুরও খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলও খুব সুন্দর, তো সেইগুলোতেই আমি একটুখানি ভিডিও তুলেছি। আর আজকে কিন্তু কোনো ভিড় জায়গায় যাইনি, কোনো নামকরা প্যান্ডেলেও যাইনি, যেগুলো একদম পাড়ার কাছাকাছি, পাড়ার মধ্যে ছোটোখাটো পুজো, সেইগুলোই কিন্তু দেখেছি। আর এই পুজোটায় দেখো কত সুন্দর কাজ করেছে, কোনো লাইন নেই, ভিড় নেই, ঠেলাঠেলি নেই, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর কাজ করেছে। মানে যেহেতু পাড়ার মধ্যে অত বেশি এরা মানে অ্যাড দেয় না, অত বেশি প্রচার করে না, তাই জন্য আর কি এখানে ভিড় টিড়গুলো কম হয়। কিন্তু তবে সৌন্দর্যের দিক থেকে কিন্তু বড় প্যান্ডেলগুলোর সাথে টক্কর দিচ্ছে, আমার তো সেরকমই লাগলো। আর এখানে দেখো আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা আমার বাড়ি আরও কিছুটা কাছে বলতে পারো, আগেটা একটু দূরে ছিল, এটা আরও কাছে। তো এখানে দেখতে পাচ্ছ এই ক্লাবের নাম হচ্ছে 41 পল্লী ক্লাব। তো এরা কিন্তু এবারে থিমটা করেছে রোবটের ওপর। দেখো একটা বিশাল বড় রোবট বানিয়েছে, আর দেখো এখানে কিন্তু পুতুলগুলো হাত নাড়াচ্ছে, আর রোবটেরও কিন্তু হাত নড়ছে। এই প্যান্ডেলটা দেখতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। এরপরে যখন অষ্টমী নবমীতে প্রচুর ভিড় হয়েছিল, তো এটা একটু ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু সপ্তমীতে দেখিনি, নাহলে এতটা ফাঁকা পেতাম না। এটা কিন্তু আমি দেখেছিলাম পঞ্চমী কি ষষ্ঠী এরকম সময় দেখেছিলাম। তো সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, ইউনিক আছে একদম। খুব ভালো বক্তা, জানেন তো, দারুণ সুন্দর বলে, মানে এই ঠিক আছে। আর এখানে ঠাকুরও কিন্তু খুব সুন্দর করেছিল। আমরা আপনাকে একটু আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা নিজের এবং কাছের করে নেব। আমরা প্রথমেই যিনি আমেরিকা থেকে এসেছেন অনুভব এবং প্রতীক্ষাকে আমরা একটু সামনে ডাকি। আচ্ছা, এবার কিন্তু বাড়ি থেকে একটু দূরে এসেছি। এখানে কিন্তু পঞ্চদুর্গা হয়, তো এটা প্রত্যেকবারই আসি আমরা গড়িয়ার দিকে এই পুজো। আর এরপর নবদুর্গাও দেখাবো, দুটোই আমরা ঘুরেছি, খুব সুন্দর করে। ওই জন্য এই পুজোর টানেই কিন্তু প্রত্যেকবার এখানে আসা। আর এইখানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, যেহেতু নবদুর্গার পঞ্চদুর্গা গড়িয়ার মধ্যে মেন দুটো বড় পুজো, একটু নামকরা পুজো, তো সবাই আসে এই ঠাকুর দেখতে। তো এখানে কিন্তু বেশ মোটামুটি ভালোই ভিড় পেয়েছি। আর এখানে প্যান্ডেলটা দেখো দারুণ কালারফুল করেছিল, দারুণ লাগছিল এখানে। দেখো প্যান্ডেলের ভেতরে কিন্তু খুব বেশি ভিড় নেই, কিন্তু এই ভলেন্টিয়াররা এত ওই বাঁশিটা বাজায় কানের ধারে, মানে ভালো করে ফটো ভিডিও তো করা যায় না, একটু দাঁড়িয়ে যে প্রণাম করব সেই সময়টাও দেয় না, খালি তাড়াতাড়ি চলুন এটাই বলে যায়। এবার দেখো নবদুর্গা দেখতে এসেছি। এদের মেনলি লাইটিংটাই মেন, আর বিশাল বড় প্যান্ডেল হয় প্রত্যেক বছরই, এরকম প্লেন প্যান্ডেলের মতন প্যান্ডেল করে আর কি। রাজবাড়ি হোক, কিছু মন্দিরের স্টাইলে হোক, এরকমই বানায়, কিন্তু লাইটিংটা কিন্তু এরকম থাকে প্রত্যেক বছরই, খুব সুন্দর লাগে। আর এখানে নবদুর্গার সাথে সাথে বিশাল বড় প্রতিমা হয় প্রত্যেক বছরই, এরকম বড় বড় ঠাকুর। আমার এই ঠাকুরগুলো দেখতে দারুণ লাগে, একদম দেখো সাবেকিয়ানায় দারুণ ঠাকুর। আর প্রথমেই তোমাদের দুর্গা ঠাকুরকেই দেখাচ্ছি, এই 9টা রূপও কিন্তু এবার দেখাবো।
এই যে দেখো, প্রথমে আমি দুর্গা ঠাকুর দেখিয়ে দিলাম মেন যিনি, তারপর এবার ওনার 9টা রূপ কিন্তু আস্তে আস্তে দেখাতে দেখাতে যাচ্ছি। আর প্যান্ডেলের ঠিক সিলিংটা এরকম বানিয়েছে, বিশাল বড় প্যান্ডেল হয়। আর দেখো প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু বিশাল বড় বড় সাইজের। এখানে সব ঠাকুরেরই নাম দেওয়া রয়েছে নিচে, তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সেই নামগুলো নেওয়ার, কিন্তু ভিড় তো বুঝতেই পারছো, কিছু করার নেই। আর তার মধ্যে বাঁশির শব্দ তো রয়েছেই। তো আমার এই পুজোটা প্রত্যেকবারই আসি, প্রত্যেকবার খুব ভালো লাগে। তো আজকে কিন্তু খুব দূরে কোথাও যাইনি, ওই কাছাকাছির মধ্যে, বললাম না বেশি ভিড়ের মধ্যে না গিয়ে কাছাকাছির মধ্যে যে কটা সম্ভব সে কটা দেখে নিলাম ঠাকুর। তো এরপরে এই প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু আরও একটা প্যান্ডেলে গেছিলাম, ওখানেও নর্মাল ঠাকুর দেখবে তোমরা। তো এই ঠাকুর দেখেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আমাদের প্ল্যান ছিল একটু ডিনার করব বাইরে, কিন্তু এত ভিড় রেস্টুরেন্টগুলোতে লাইন দিয়ে বসে আমার বর তো একদম রাজি হলো না, ওকে রাজি করাতে পারলাম না। তো অগত্যা একটু দই ফুচকা, একটু টুকটাক ফাস্টফুড খেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, আজকে ভ্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। পরের ভ্লগটাও কিন্তু পুজো নিয়েই হবে, অষ্টমীর ভ্লগটা কিন্তু পরে আসছে। তো দেখতে থাকো তোমরা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।